আচ্ছা, এইখানে ইভা নাম করে একটা মেয়ে আসার কথা ছিল বিয়ের ব্যাপারে কথা বলতে। আপনি কি সেই ইভা? হ্যাঁ, আমি ইভা। কিন্তু বাবা তোকে পাঠিয়েছে আমার জন্য, আর তুই করবি আমাকে বিয়ে? জি হ্যাঁ, আপনার বাবা আমাকে পাঠিয়েছেন। আচ্ছা, এখানে দাঁড়িয়ে কথা না বলে চলুন না আমরা রেস্টুরেন্টে গিয়ে বসি। কি? এই, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি তোর সাথে এই ভাঙাচোরা একটা সাইকেলে চড়ে রেস্টুরেন্টে গিয়ে গল্প করব? শোন, আমাকে তো আমার বাবা বলেছিল তুই একজন কোটিপতি, তাহলে তোর এই অবস্থা কেন? জি, আল্লাহর রহমতে টাকা পয়সার অভাব নেই, গাড়িও আছে অনেকগুলো। তবে যে গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, গাড়িটা পাংচার হয়ে গেছে, তাই সামনে দারোয়ান চাচার সাইকেলটা ছিল, সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। এই থাম থাম থাম, তোর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে তুই কত বড় ফকির। তুই ওকে নিয়ে যাবি রেস্টুরেন্টে আর ও যাবে, এটা ভাববি কি করে? চাপা মারছিস না? মানুষ দেখে আমরা বুঝি না কার অবস্থা কি? আরে না না, সত্যি, আমাকে সাইকেল আর এই গামছা দেখে বিচার করবেন না। আমার কাছে কোটি টাকার সম্পদ আছে, আর তাছাড়া আমার নিজস্ব গাড়িও আছে। এখন যদি কেউ একটা হ্যারিয়ার নিয়ে এসে বলে সেটা তার, বিশ্বাস করতে হবে? আচ্ছা চলুন, একটা কাজ করি, এখানে দাঁড়িয়ে না থাকে আপনারা দুজন আমার সাথে চলুন, রেস্টুরেন্টে বসে কথাবার্তা বলি। এখানে রাস্তায় দাঁড়িয়ে এত কথা বলার দরকার নেই, যেহেতু বিয়ে হবে সেহেতু চলুন কফি শপে বসে কফি খেতে খেতে তারপরে বিয়ের আলাপটা করে ফেলি। আচ্ছা, আমার একটা কথার উত্তর দে তো, তুই কি কখনো তোর এই নিজের চেহারাটা আয়নার মধ্যে দেখেছিস? তোর সাথে আর আমার সাথে কি কখনো যায় বলতো? আর তুই কি করে আশা করিস আমি তোর সাথে কফি খেতে যাব? আমি জীবনে কোনোদিন তোর মতো এই ছোট লোককে বিয়ে করব না, আর কফি খাওয়া তো দূরের কথা। তার মানে তুমি আমার সাথে যাবে না? ইম্পসিবল, কখনো না। ঠিক আছে, তোমার ইচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ, ইভা, আঙ্কেলের কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? মানে এরকম একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছে, আবার বললো কি এর নাকি বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই। সে যে ছেলে সাইকেল নিয়ে আসছে এখানে তোর সঙ্গে দেখা করতে, আবার সে তোকে কফিও খেতে নিয়ে যেতে চায়। ফোন দে আঙ্কেলকে, এখনই ফোন দে, বিষয়টা ভালো করে জান। ঠিক বলেছিস, আমি ওনাকে এক্ষুনি ফোন দিয়ে জিজ্ঞেস করব আমার জীবনটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার অধিকার তাকে কে দিল? এরকম একটা ফুটপাতের ছেলেকে, সস্তা মাত্র একটা ছেলেকে আমার জামাই বানাতে চাই। একবার চিন্তা করেছিস কোন মাইন্ডের মানুষ আমার বাবা? ফোন দে, তুই ফোন দে। কি চাকা ঠিক হলো? স্যার, টাকা ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই নাও। একটা জিনিস বুঝতে পারলাম না, ওই মেয়েটা আমার সাথে এমনটা কেন করলো? গরিব ভাবলো সাইকেলের জন্য। সৈকত, আজকে তোমার অনেক খুশি খুশি লাগছে। আমার মেয়ের সাথে কথা বলছো নাকি? যাই হোক, আমার মেয়ের সাথে কথা বলে কি তোমাদের বিয়ের বিষয়টা ফাইনাল করে ফেলবো? আমাকে দেখে আপনার খুশি খুশি মনে হচ্ছে? আমি গিয়েছিলাম আপনার মেয়ের সাথে দেখা করতে, আপনার মেয়ে আমাকে যা না তাই বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমি আপনার মেয়ের সাথে বাইসাইকেল নিয়ে দেখা করতে গিয়েছিলাম, আপনার মেয়ে আমাকে গরিব ফকিরনি ভেবেছে। আমি ঠিকই গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, প্রতিমধ্যে গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। এর জন্য দারোয়ান চাচা সাইকেল নিয়ে আমি দেখা করতে গিয়েছিলাম, ভাবলাম এতে কি হয়েছে। কিন্তু ও মা, গিয়ে দেখি আপনার মেয়ে আমাকে যাচ্ছে না তাই বলে অপমান করলো। দোষ তো তোমার। তোমার টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি আছে, সেটা তো আমি জানি, আমার মেয়ে তো আর জানে না। তুমি ওখানে সাইকেল নিয়ে গেছো, এই জন্য আমার মেয়ে তোমাকে গরিব ভাবছে। যাই হোক বাবা, ওটা কোনো ব্যাপার না।
আমি গিয়ে আমার মেয়ের সাথে কথা বলবো, কথা বলে শেষে আমি তোমাকে ফোন করব। তুমি কিন্তু গাড়ি নিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তার মানে এই মেয়ের স্বামী লাগবে বড় লোক, টাকাওয়ালা, গাড়িওয়ালা। ঠিক আছে, যাবো আমি গাড়ি নিয়ে, কিন্তু বিয়ের জন্য হ্যাঁ বলবো, বুঝিয়ে বলে চলে আসবো। আগে যদি সাইকেলেই অ্যাকসেপ্ট করতো তাহলে আগাগোড়া সোনা দিয়ে ভরিয়ে দিতাম। কি রে আঙ্কেল কখন আসবে? একটু ওয়েট কর না, ফোন তো দিয়েছি, বললো আসতেছে। কিরে ইভা, বাবা তুমি এসেছো? আচ্ছা তুমি এটা আমার জন্য কেমন ছেলে ঠিক করেছো বিয়ে দেওয়ার জন্য? আরে মা, তোর জন্য আমি ভালো ছেলে ঠিক করেছি। তুই ওকে উল্টা পাল্টা বলে ভুলভাল বুঝে তাকে তাড়িয়ে দিয়েছিস। আঙ্কেল এই ছেলে ভালো ছেলে? আপনি কি জানেন যে কি নিয়ে আসলো? একটা সাইকেল চালিয়ে এসেছে ওর সঙ্গে দেখা করতে, আর ওকে নিয়ে কফি শপে যাবে। আরে বাবা, তোমরা ওই ছেলেটাকে ভুল বুঝছো। ওর টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, ও তো কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক। বাবা ওই লোকটা আছে না তোমাকে টুপি পরিয়েছে, বুঝতে পেরেছো? ওই লোকটার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিচ্ছু নেই। ওই লোকটা শুধু আছে একটা ভাঙা সাইকেল, যেটাতে করে আমাকে কফি খেতে নিতে চেয়েছিল। ঠিক। আচ্ছা আঙ্কেল আপনি বলেন, কারোর যদি গাড়ি থাকে সে কি সাইকেলে করে আসবে বিয়ের প্রস্তাব নিয়ে? এটা কি সম্ভব? শোনেন, ও নির্ঘাত আপনাকে টুপি পরিয়েছে, ও বললো না? আরে ও তো গাড়ি নিয়েই আসছিল, পথের মাঝে ওর গাড়ির চাকাটা নষ্ট হয়ে গেল। ও কি করবে, আসতে পারবে না, এই জন্য একটা সিকিউরিটি গার্ডের সাইকেল দিয়ে তোমাদের সাথে দেখা করতে আসো। আসলে তোমরা ভুল বুঝছো। আমি ওকে কল করে নিয়ে আসি, তারপরে প্রমাণ হয়ে যাবে। তুমি তাকে ফোন দাও, সমস্যা নেই। হ্যাঁ বাবা সৈকত, একটু আসো, চলে আসো এখন ব্রিজের নিচে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে আসতেছে। ও তো সাধারণত এমনি চলাচল করে নর্মাল গাড়ি নিয়ে, আর যখন বাইরে যায় ট্যুরে যায় না, তখন মার্সিডিজ গাড়ি নিয়ে বের হয়। আসো, প্রমাণ হয়ে যাবে। এই যে গাড়ি চলে এসেছে। সৈকত বাবা এসেছো? ইভা নে, এখন সৈকতের সাথে কথা বল। আচ্ছা এই গাড়িটা কি আপনার? হ্যাঁ, এটা আমার গাড়ি। বলেছিলাম না আমার গাড়ি আছে। আপনি সত্যি করে বলুন তো, এই গাড়িটা কি আসলে আপনার? আরে বললাম তো এটা আমার গাড়ি, তোমার সাথে মিথ্যা কেন বলতে যাব? আর প্রথমত তোমাকে বিয়ে করতে এসেছিলাম, বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলাম, তাহলে আমার নিজের ব্যাপারে মিথ্যা কেন বলতে যাব তোমাকে? আসলে আপনি তখন আমার সাথে দেখা করতে সাইকেল নিয়ে এসেছিলেন, যে কারণে আমি আসলে আপনাকে বুঝতে ভুল করে ফেলেছি। আই এম সরি। একটা কথা বলো তো, আমার কাছে টাকা পয়সা আছে শুনে তুমি আমাকে সম্মান করা শুরু করেছো, কিন্তু এই মানুষটাই সকালবেলা তোমার কাছে গিয়েছিল। আমার কাছে সাইকেল ছিল বিধায় তুমি আমাকে অসম্মান করেছো। আমি তোমাকে বলেছিলাম অর্থ সম্পত্তি আমার কাছে কম নেই, বাট বিশ্বাস করো না। কেন? কারণ আমার কাছে সাইকেল দেখেছিলে তাই। একটা কথা কি জানো, আমার সাইকেলে চড়ার যোগ্যতা আছে, আমার গাড়িতে চড়ার যোগ্যতা আছে, প্লেনে চড়ার যোগ্যতা আছে, বিজনেস ক্লাসে পর্যন্ত চলার যোগ্যতা আছে। আমি সাদাসিধে ভাবে চলাফেরা করতে পছন্দ করি, মানুষ আমাকে এভাবেই সম্মান করে। তোমার বাবা ঠিকই জানতো যে তুমি আমার সংসারে আসলে কতটা সুখে থাকবে, তাই তো তোমার সাথে আমার বিয়ের ব্যবস্থা করতে চেয়েছিল। কিন্তু আফসোস, তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আঙ্কেল, আপনি আপনার মেয়েকে নিয়ে যান, আমি বাসায় চলে যাচ্ছি, আমার অনেক কাজ আছে। বাবা আর একটা বার ভেবে দেখলে হতো না? তাছাড়া তোমার আর আমার বিজনেস প্ল্যানটা কি হবে বলো?
আরে রাখেন আপনার বিজনেস প্ল্যান নিয়ে। আপনার বিজনেস প্ল্যানের জন্য আমার পুরো জীবনটা আমি নষ্ট করতে পারবো না। আমি চাই না এমন মেয়েকে বিয়ে করতে যে আমার সংসারটাকে ধ্বংস করে দিবে। আমার সুখের সময় থাকবে, দুঃখের সময় থাকবে না। এমন মেয়েকে নিয়ে আমি সংসার করতে পারবো না। যাই হোক, আপনি আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিবেন। আমি এরকম লোভী মেয়ে নিয়ে সংসার করবো না। আসছি, ভালো থাকবে। দেখেছিস, অহংকার পতনের মূল। ভালো একটা ছেলেকে আমি হারাবো।